বছর পর আমি খুব ভালোভাবে কাটিয়েছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দ্রপ্রভা সাহা নতুন ব্লগের সাথে চলে এসেছি। ওই ঘরে প্রণয় আমার মায়ের সাথে গল্প করছে। তো জানে না, বেসিক্যালি কালকে 14th ফেব্রুয়ারি একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে, মানে আমি করেছি। তো মিড নাইট একটা কিছু সেলিব্রেশন হবে। তো ব্লগটার জন্য স্টার্ট করে দিচ্ছি এখন থেকেই, বাট বেশি জোরেও বলতে পারছি না কারণ ঠিক পাশের ঘরেই কথা বলছি। ঠিক আছে, চলো তো ব্লগটা স্টার্ট করি। আমাদের পার্সেল চলে এসছে, বাবা রিসিভ করতে গেছিল। তো তোমাদের একবার দেখাচ্ছি যে রোজটা, এই যে রোজটা, এটা এসছে, একটা কার্ড এসছে, গ্রিটিংস কার্ড, আর একটা কেক এসছে। কেকটা ফ্রিজে রেখে এসছি, আর এটা কিছু লেখা আছে, যাই হোক যেটা আমি লিখেছি। তো এখন অবধি 12টা বাজেনি, 12টা বাজলে আসলে সেলিব্রেশন হবে। তো 12টার জন্য ওয়েট করতে হবে। চলো, এটা হচ্ছে প্রণয়ের গিফট। এটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখানোর পর আমি কার কাছ থেকে বানিয়েছি সেটা ডিটেলস দিয়ে দেবো। এটা বেসিক্যালি আজকেই এসছে, আমি ওকে বলেছিলাম যে আমার আর্জেন্ট ডেলিভারি চাই। খুলছে তা আচ্ছা, এটা আবার গিফট দিয়েছে। এটা আমি পারচেস করিনি, এটা গিফট এসছে। আর আবার এটাকে খুলতে হবে। এটা আমার বিয়ের ছবি, এটা হচ্ছে রিসেপশনের ছবি। এটা রেজিন আর্টের ওপর বানানো হয়েছে। এটা আমার বেসিক্যালি খুব ইচ্ছে ছিল রেজিন আর্টের কিছু করার, তো সেটাই করেছি। আর এটা হ্যাঙ্গিংও আছে খুব সুন্দর। একটা বন্ধ করো, এটা লাইট জ্বলে। এবার একটু লাইটটা বন্ধ করে আরো ভালো করে দেখিয়ে দেবো। সব বন্ধ। এখন এটা হচ্ছে বেসিক্যালি এরকম টাইপের দেখতে, যেটা লাইট ল্যাম্পেরও কাজ করবে। তো কেমন হয়েছে? মা কেমন হয়েছে? দারুণ। বাবা কেমন হয়েছে? দারুণ। এবার লাইটটা জ্বালিয়ে দাও। বানিয়েছি, এবার দেখা যাক সে কেমন বলে। এটা হচ্ছে কেক, প্রিপারেশন চলছে কিভাবে আর কি ডেকোরেট করবো। ডেকোরেট মানে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপর প্রণয়কে ডাকবো, তারপর আমি জোরে জোরে কথা বলতে পারবো ব্লগে। কোথায় বন্ধ? চলো, দাঁড়াও, চোখ বন্ধ করে থাকবা, খুলবে না কিন্তু। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, খুলবে না কিন্তু, চোখ বন্ধ করে থাকবে, ঠিক আছে? কিপ ইট ফার্স্ট। এবার চোখ খোলো। মেসেজ ফর ইউ। পড়ো, মানে জোরে জোরে পড়তে হবে না, আস্তে করলেই চলবে। Come to this side. कैसा लगा मेरा मजा? খুব ভালো। গিফটটা দেখছো? গিফটটা লাইটটা জ্বালাও, গিফটটা কেমন? সুন্দর। কে বানিয়েছে? তুমি? আমি কেন বানাবো? তুই তো হাইট বলে দিয়েছ, আমি কেন বানাবো? চলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ভেবেছিলে? হ্যাঁ, তুমি ছবিগুলো তুলো। কিছু ভাবনি তো? কেমন লাগলো সারপ্রাইজ? হ্যাঁ, কেমন লাগলো সারপ্রাইজ? ঘুম পেয়ে গেছে? সারপ্রাইজে ঘুম পেয়ে গেছে নাকি? একটা ছবি দেখা যাচ্ছে, পিছনের ছবিটা আর দেখা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, ঘুরিয়ে দাও। কেমন লাগলো সারপ্রাইজ বলবে খুব তো? সুন্দর। কেক চলো এবার একসাথে কাটি। চলো, কি বলবো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে both of dear you. husband.
both of you. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু বাবা মা অলসো। Thank you. তুইও নিয়ে নে একটা পিস। না তোরটা থাক না হাতে, তোরটা হাতে থাক। তো সেলিব্রেশন ডান। তো এবার প্রণয় কেমন লেগেছে? ভালো তো? বউয়ের সারপ্রাইজ দেখা যাচ্ছে। এবার বল, বউয়ের সারপ্রাইজ ভালো লেগেছে তো? হ্যাঁ, সবসময় সারপ্রাইজ দেয়, আমি সারপ্রাইজ হয়ে যাই মাঝে মাঝে। সব একটা সব surprise না দিল। তো। পিছনে মশা মারা ব্যাটটা দেখা যাচ্ছে। ইস। তো যাই হোক, কালকে আমাদের কিছু কিছু প্ল্যান আছে। সবার আগে তো যেটা মেন প্ল্যান আছে, আমরা অ্যাবসলিউট বারবিকিউয়ে খাবো দুপুরবেলায়। বাট তার আগেও যদি কিছু কিছু করবো, হয়তো ব্রেকফাস্ট কিছু করবো বাইরে। তো যাই হোক, ব্লগে তো ইনক্লুড করবোই। তো চলো চা আজকের খাবো। মতন, হ্যাঁ চলো খাবো। জল খাবো। তো চলো আজকে রাতের মতন চল। গুড নাইট। না গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, কি? যে চন্দ্রবাবুকে লাইক শেয়ার কমেন্ট করো। আরে দাঁড়াও, এই তোমার ব্লগটা face শেষ হয়নি আরে এখন। করতে থাকো ব্লগ দেখতে দেখতে করতে থাকো, আরে ভুলে যাবে না হলে লাস্টে গিয়ে। বাড়ির মা ডাকতে পারে, বউ ডাকতে পারে, বস ডাকতে পারে। তো যখন মানে মনে হচ্ছে আগে ওটা করে Subscribe ফেলো, করে দাও। তারপরে সাবস্ক্রাইবটা করে দেখা ফেলো, শুরু টিং করো। করে বেল আইকনটা টিপে ফেলো, হ্যাঁ। তাহলে তোমাদের কাজটা ডান ওখানেই। তারপরে দেখতে থাকবে, আরো আরো পুণ্য কামাবে তাহলে। পূর্ণ। হুম। ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট। আবার কালকে সকালে ব্লগের সাথে আসছি। টাটা। হ্যালো, গুড মর্নিং। তো মর্নিং তো হয়ে গেছে অলরেডি, চাও খাওয়া ডান হয়ে গেছে। ভেবেছিলাম সকালেই বেরোবো, বাট এতটাই ঘুম করে আমি আর প্রণয় আর বেরোতে পারিনি। তো বাড়িতে আমরা ব্রেকফাস্টটা করে নেব, আর দেন আমরা বেরোবো 12টা থেকে। তো 12টার সময় ফার্স্টে ইচ্ছে আছে প্রণয়ের কিছু হেয়ার কাট করানোর ছিল। তো বলছিল চলো আজকেই তাহলে, যখন ছুটিটা নিচ্ছি তাহলে এটা ইউজফুল বানাই। তো তার জন্য প্রণয় হেয়ার কাট করবে, আর আমিও সেখানে যাবো। দেখি যদি কিছু ভাল লাগে, পেডিকিওর কিছু করিয়ে নেব। তো ফার্স্টে আমরা যাবো বরানগরে বিউটি পার্লার, বিউটি স্যালনে। তো তারপরে আমরা যাবো হচ্ছে গিয়ে এভিসে খেতে, আমাদের টেবিল বুক করা আছে। তো লাঞ্চ করবো, দেন কি করবো আপাতত কোনো প্ল্যান নেই। যাই হোক, ব্লগে তো ইনক্লুড করবোই। তো চলো দিনটাকে স্টার্ট করি। এখন আমি একটুখানি ড্রেস সিলেক্ট করবো। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে ওয়ান পিস পরবো, যে আজ প্রণয় দিয়েছিল একটা পুজোতে, তো সেটাই পরবো ভেবেছিলাম। বাট তারপরে দেখলাম পুরো মোটামুটি দিনের প্ল্যান আছে, অনেক জায়গায় যেতে হবে, ওয়ান পিস পরা যাবে না, জিন্স টপ পরবো। দেখি কি পরা যায়। আমি রেডি হয়ে গেছি একদম, জিন্স প্যান্ট পরে। এরকমটা বলেছিলাম যে ওয়ান পিস পরলাম না। যাই হোক, সারাদিন থাকতে হবে, যেতে হবে, বাইকে চড়তে হবে, তো একটু আনকমফোর্টেবল লাগবে। তার জন্য এইটা কেমন লাগছে বলো টি শার্টটা? আয়নাতে দেখো, আয়নাতে ডেক্সটারের কেমন লাগছে বলো টি শার্টটা। তো যাই হোক, এখন বেরোবো আমরা। বেরিয়ে ফার্স্টে যাবো আমরা, যেটা বলেছিলাম, স্যালনে, দেন আমরা যাবো এবিসে। চলো, চলে এসেছি। আর প্রণয়ের এখানে হেয়ার ওয়াশ হয়ে গেছে, তাই তো প্রণয়? হেয়ার কাট হবে এখন প্রণয়, আর আমি পেডিকিওর করবো। তারপরে দেখছি যদি আর কি ফেস ম্যাসাজ এরকম কিছু করি, মানে ওর টাইমের জন্য আর কি আমাকে করতে হবে, যাতে আমি ওয়েট না করি। আমার ভালো লাগে না বসে থাকতে, তার জন্য আমি কিছু সার্ভিস নেব। তো আমরা চলে এসেছি ফাইনালি অ্যাবসলিউট বারবিকিউয়ে। আর ফর দ্য ফার্স্ট টাইম, মানে দুবারই এসেছি, এর আগে একবার এসেছিলাম আর এটা সেকেন্ড টাইম। তো দুবারের মধ্যে এটা ফার্স্ট টাইম যে আমরা টাইমে এসেছি। আগের বার একটু লেট হয়ে গেছিলো, যাই হোক কোনো প্রবলেম হয়নি। আজকে টেবিল বুক করা আছে, 3টে বাজে এখন। তো ফার্স্টে গিয়ে অ্যাটেন্ডেন্স দেবো। আর যেটা বলার ছিল যে প্রণয় চুল কাটিয়েছে, সেটা দেখাইনি তোমাদের এখনও, ওইটা দেখাবো। আর আমরা এখনও মানে প্রণয়ের এখনও 2খানা সার্ভিস বাকি আছে। আমরা বলে এলাম স্যালনে যে আমরা টেবিল বুক করা আছে, খেতে যাব এখন, দেন আবার এসে বাকিটা কন্টিনিউ করবো। ওরা বললো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই নতুন হেয়ার কাট করিয়ে প্রণয় তাকিয়ে দাও। হেয়ার কাট করেই সঙ্গে সঙ্গে আবার হেলমেট পরে ফেলেছি। হ্যাঁ, তাই চুল গেছে, বিগড়ে গেছে। আমাদের সামনে পানিপুরি দিয়ে গেছে, কোনো একটুখানি ওয়াশরুম গেছে। আমরা এখানে এসেছিলাম ফার্স্ট টাইম ফুড ব্লগ করতে 2020-তে, আই গেস 20 বা 21-এ। দিয়ে দেবো ব্লগে, ফেলে তোমাদের লিঙ্কে, দেখে নিও। আর এই আবার সেকেন্ড টাইম আসছি, তো ওয়াটারটা খুব ভালো এক্সপিরিয়েন্স। তো চলো
দেখা যাক যে কতটা চেঞ্জেস এসছে, সেটা বেটার চেঞ্জ নাকি খারাপ চেঞ্জ সেটা তোমাদের অবশ্যই বলবো। চলো আবার প্রণয় আসুক, ব্লগটা কন্টিনিউ করি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নিউ ড্রিঙ্ক, স্ট্রবেরি ফ্লেভারের, আর এটা আমার, এটা প্রণয় নিয়েছে। আমরা সবাই স্টার্ট করে দিয়েছি খাওয়া, আর এখন আমাদের ননভেজ আইটেম খুব একটা আসেনি, আমরা প্রনের জন্য ওয়েট করছি। তো চলে এসছে আমাদের সব থেকে পছন্দের প্রন। তো আমি প্রণয় দুজনেই মাছ খুব একটা ভালোবাসি না, বাট কিছু সিলেক্টিভ মাছ খাই, তার মধ্যে প্রন। তো আমরা এই জিনিসটা স্টার্টারের অ্যাবসলিউট বারবিকিউর ভীষণ পছন্দ, তো সেটাই এখন খাবো। স্টার্টার খাওয়ার ডান আমাদের, এবার আমরা মেন কোর্সের দিকে যাবো, দেন ডেজার্ট, এখনো অনেক কিছু খাওয়া বাকি আছে। চলো। আর ওদের খুব বিহেভিয়ার খুব ভালো, মানে লিটারেলি ফার্স্ট একটা আজকের স্পেশাল ড্রিঙ্ক যেটা ছিল প্রণয় বলেছিল পিঙ্ক লেডি স্ট্রবেরি ফ্লেভারে, তো ওটা আজকের জন্যই ভিডে স্পেশাল। তো আমাদের জেনারেলি স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে না, যে জাস্ট এক সিপি নেওয়া হয়েছে টেস্ট করার জন্য, আর খাইনি, যদি চেঞ্জ করা যায় তো ওরা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে লাইম সোডা নিলাম। আর প্লাস ম্যানেজার, হ্যাঁ, আর প্লাস ম্যানেজারও এসে কথা বললো যে কোনো প্রবলেম হলে বলবেন, কিছু কাস্টমাইজেশন থাকলে বলবেন, টেস্ট ওয়াইজ কিছু ভ্যারাইটি মানে চাইলে বলবেন, সব মানে ম্যানেজারের মানে ব্যবহার খুবই সুন্দর। মানে এরকম আজকের একটা দিনে, আজকে তো ভীষণ রাশ প্রতিটা রেস্টুরেন্টেই, স্টিল এভাবে টেবিলে এসে ম্যানেজার এসে বলছে, তো বিহেভিয়ার তো ভীষণই ভালো। ডেজার্ট প্লেট মোটামুটি যেগুলো খাই সেগুলোই এনেছি। রকমের কেক ছিল, ডেজার্টের ফ্রুট কেক ছিল, এটা সুজির ছিল, সুজিরটা ভালো লাগলো আমার, বেসিক্যালি ফ্রুট কেকটা ভালো লাগলো না, আমি জানি না কেন, সুজি মানে অন্যের হয়তো ভালো লাগবে, মানে সুজিটা লিটারালি খুব টেস্টি ছিল। তো এবার ফিরনি, যেখানে যেটা এখানকার বিশাল ফেমাস, ফিরনি খুব ভালোবাসে, প্রণয়ও ভালোবাসে, আমারও ভালো লাগে। আর আজকে দেখছি এক্সট্রা শিমুয়ের পায়েস আছে, তো মানে এত ডিশ সামনে আর তত করছি, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমাদের খাওয়া দাওয়াটা আমরা এখন বেরোচ্ছি। প্রণয়, এক্সপিরিয়েন্স কেমন আগের বারের থেকে? এদিকে যাচ্ছি কেন, এদিকে আসি। আগের বারের থেকে ভালো না খারাপ? হ্যাঁ, কি করছে? এক্সপিরিয়েন্স কেমন আগের বারের থেকে ভালো না খারাপ? এক্সপিরিয়েন্স বুঝিয়ে দেওয়ার জন্যই করলাম, খুব খাওয়া হয়ে যাবে, বেশি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছে। আগের বারের থেকে ভালো না খারাপ, শুধু এটা বলো। ভালোই, আগের বারও ভালো ছিল, এবারও ভালো, এবার আরো একটু বেশি ভালো, কিছু কিছু জিনিস চেঞ্জ চন্দ্র দাবাকে চিনতে পেরে গেছে অ্যাবসলিউট বারবিকিউ লোকে না, চিনতে পেরে গিয়ে বারবার 14 বার এসছে, ম্যাডাম আপনার ভালো লাগছে তো খাবার, ম্যাডাম আপনার ভালো লাগছে তো খাবার, কাস্টমাইজ ভালো লাগছে তো খাবার, মাটন আবার চেঞ্জ করিয়ে এনে দিয়েছে। আপনি যদি ভালো না লাগে আমরা আবার চেঞ্জ করে দিচ্ছি। চন্দ্র দাবা বলার পরেও বলছে যে না আমরা চেঞ্জ করে দিচ্ছি। ও পান ফ্লেভারের আইসক্রিম খাবে, তো লাস্টে যখন গেলাম বলে যে ওটা বন্ধ হয়ে গেছে, বাটার স্কচ নিয়ে তো নিয়ে এসেছি, যে আবার একজন বলছে যে বাবা পান ফ্লেভার দেয়নি, মানে ওদেরই একজন আবার গেছে, আবার গিয়ে নিয়ে এসছে পান ফ্লেভার। মাটনের টেস্ট কেমন লেগেছে? বলছে যে মাটনের টেস্ট একটু ভালো লাগে, ওর জন্য স্পেশাল করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছে ম্যাডাম আপনার জন্য স্পেশাল বানানো হলো। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। হ্যাঁ, খাবারের কোয়ালিটিটা সত্যিই ভালো, তো মানে রিজনেবল খাবার যেখানে ভালো সেখানে এক্সপিরিয়েন্স সবসময় ভালো। তো চলো, আমাদের এখন মোটামুটি বারবিকিউয়ের থেকে বেরোচ্ছি, অ্যাবসলিউট বারবিকিউ থেকে। এবার আমাদের পালা, আমরা ভেবেছি ইকো পার্কের পিছন দিকটায় যাব, যেখানটায় যে আর কি রেলিং করেছে, হাওয়া ফাওয়া দেয়, ছবি টবি তুলবো একটু। ওখানটা কোনোদিনও আমি দাঁড়াইনি, জাস্ট গাড়িতেই গেছি এসছি, তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমরা চলে এসেছি যেমনটা বলেছিলাম ইকো পার্কের পিছনের দিকটা,
দেখতে তো আমাদের ভীষণই অন্ধকার লাগছে কারণ ফেসে আলো পড়ছে না। ফেসে আলো পড়ছে না, কিন্তু চারিদিকটা আলো আছে। হ্যাঁ, চারিদিকটা আলো হলে ওটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি আজকে বেসিক্যালি খুব খুশি যে প্রণয় আমার প্রতিটা ইচ্ছে আজকে পূরণ করেছে। একদম ফার্স্ট থেকে একদম যেখানে স্যালন যাওয়ার ইচ্ছে বেসিক্যালি আমার অন্যরকম ছিল, তাই তো? হ্যাঁ। ও বললো যে ওর হেয়ার কাটিংও দরকার আছে, ঠিক আছে স্যালন চলো। তারপরে এবিসে কিন্তু খাওয়া, আরাম পেয়েছে পায়ে আরাম। হ্যাঁ, তারপরে এবিসে যাওয়া, তারপরে এই জায়গাটায় নিয়ে আসা। থ্যাংক ইউ। আজকের আমার বিডে বহু বছর পর আমি খুব ভালোভাবে কাটিয়েছি। তার আগের বছরও আমি ছিলাম না, আর তার আগের বছরও আমি ছিলাম না। বেসিক্যালি অনেক বছর আগে ভিডে কাটিয়েছিলাম, মানে যখন আর কি করোনা কিছুই ছিল না। আর এইবার বিয়ের পর এত সুন্দর, হ্যাঁ খুব ভালো লাগছে। তাই বেসিক্যালি মানুষ বলে ম্যারেজ ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ বেসিক্যালি মানুষ বলে বিয়ের পর অনেক শখ পক চেঞ্জ হয়ে যায়, বাট আমরা স্টিল এখনো সেম আছি আর থাকার চেষ্টাও করব। কেউ একজন বিগড়ে গেলে আরেকজন আবার ঠিক করে দেবে, সেরকম ভরসা করছি। তো এইভাবেই আজকের ভ্যালেন্টাইন্স ডে তোমরা কাটালাম। আমাদেরকে সাপোর্ট করতে থাকো, আর চয়নাতাবাকে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো আগেই করে দিয়েছে, কালকে বলেছে না, করে দিয়েছে তখন। হ্যাঁ, যদি না করে থাকো আরেকবার বলে দিলাম কি, করে দাও। মানুষের ভুলো মন, মানুষ ভুলা। ভুলা। তো তোমরা করে ফেলো ভেবোই না, আর মানে এখনই করে ফেলো, জাস্ট করেই ফেলো। তো আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, যেরকমটি আমার বর বলেছে সেরকমটি করে দিও। আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।